আসসালামু আলাইকুম। চ্যানেল A1-এর রাতের প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আছি জান্নাতুল ফেরদৌস অনি। শুরুতেই শিরোনাম। তেরখাদায় স্বাস্থ্য কর্মকর্তা সহ 2 ডাক্তারকে শোকজ, স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ। সিরাজগঞ্জের সলঙ্গায় অনিয়ম দুর্নীতির আখড়া, আরিফ মরিয়ম চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতালে। সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রামীণ খেলা এবং ক্রীড়া উৎসব অনুষ্ঠিত। রাজবাড়ীতে নিজেকে অধ্যক্ষ পরিচয় দেন ইসকন মন্দিরের পুরোহিত। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমের হাওয়া, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ, দুলাভাই আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তেরখাদায় স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম এবং কর্মকর্তা ডাক্তারদের অনুপস্থিতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিভিল সার্জন ডাক্তার শেখ শফিকুল ইসলাম বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সংশ্লিষ্টদের শোকজ করেছেন। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে। খুলনা জেলার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মীদের অনুপস্থিতি এবং অপরিচ্ছন্নতার অভিযোগের পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন ডাক্তার শেখ শফিকুল ইসলাম হঠাৎ পরিদর্শন করেন স্বাস্থ্য কমপ্লেক্সটি। গতকাল বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী আসেন সকাল 8টায়, ডাক্তার 10টায় শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই রিপোর্টের পর সিভিল সার্জন তৎকালীন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানিয়া রহমান, সহকারী সার্জন ডাক্তার অনিক কুণ্ডু এবং ডাক্তার ঋতু বিশ্বাসের অনুপস্থিতি, স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্নতা এবং রোগীদের হয়রানির মতো বেশ কিছু অনিয়ম দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং 3 কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা হাড়িখালী কমিউনিটি ক্লিনিকের তদারকি সিএইচসিপি নীলিমা মজুমদারকে নিয়েও অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানাচ্ছেন প্রায় সময়ই এই ক্লিনিক বন্ধ থাকে। সিভিল সার্জন পরিদর্শনকালে ক্লিনিকের দরজায় তালা ঝুলতে এবং সিএইচসিপি নিখোঁজ থাকায় ঘটনা সামনে আসে। এ ঘটনায় সিএইচসিপি নীলিমা মজুমদারকেও শোকজ করা হয়েছে এবং 3 কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। সিএইচসিপি নীলিমা মজুমদার জানালেন, আমি অসুস্থ থাকার কারণে সেদিন ক্লিনিক সময় মতো আসতে পারিনি। এদিকে স্থানীয়রা হতাশ হলেও সিভিল সার্জনের কঠোর পদক্ষেপের ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে শৃঙ্খলা ফেরানোর আশা প্রকাশ করেছেন। আগামী দিনে তেরখাদা স্বাস্থ্য সেবার মান উন্নত হবে, এমনটাই প্রত্যাশা সবার। তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে একটু কমপ্লেন ছিল আর কি, বিভিন্ন মাধ্যম থেকে এবং বিভিন্ন সাংবাদিকরা আমাকে কমপ্লেন করছিল। ওই দিন ওই সময় ছিলেন না, যে কারণে ওটা ব্যাখ্যা করছিলেন। সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটি কমরুল গোল চত্বর হতে নাটোর বনপাড়া মহাসড়কের পাশে গড়ে উঠেছে আরিফ মরিয়ম চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতাল। আওয়ামী লীগের নাম ব্যবহার করে নানা অপকর্ম করতেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আরিফ। এখন সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে বিএনপির বড় নেতা হিসেবে পরিচয় দিয়ে বেড়াচ্ছেন তিনি। বিস্তারিত থাকছে আব্দুল খালেকের তথ্যচিত্রে। একজন পল্লী চিকিৎসক হয়েও ওডিওপিটিসি চোখের ডাক্তার নামে নিজের ভিজিটিং কার্ডে ডাক্তার লিখে 100 থেকে 200 টাকা ভিজিট নিয়ে নিয়মিত চোখের রোগী দেখছেন বলে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ ছাড়াও হাসপাতালে ট্রেনিংরত প্রায় নারী ডাক্তারদের সাথে খারাপ আচরণ এবং নারী কেলেঙ্কারির একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় একজনকে মোটা অঙ্কের টাকা নিয়ে ভুল চিকিৎসা দেওয়ায় সৃষ্টি হয়েছে আলোচনার সমালোচনা। এসব অভিযোগ অস্বীকার করে আরিফ বলেন, আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কখনোই ডাক্তার পরিচয়ে কোনো চিকিৎসা করি না। ভিজিটিং কার্ডে ডাক্তার লেখা থাকতে পারে, কিন্তু আমি সেটা জানি না, অন্য কেউ লিখতে পারে। এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন বলেন, ডিওপিটি করে কেউ ডাক্তার লিখতে পারে না, আমরা অবিলম্বে ব্যবস্থা নিব। সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য গ্রামীণ খেলা এবং ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়। মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস।
যিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া উৎসবের সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সম্প্রীতি বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম সহ আরও অনেকে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্ররা এবং কৃতজ্ঞতা বিশেষ করে রাজবাড়ী পৌর শহরের ভবানীপুরে অবস্থিত ইসকন পরিচালিত মন্দিরে দীর্ঘদিন যাবৎ পুরোহিতের দায়িত্ব পালন করে আসছে ফরিদপুর নগরকান্দা উপজেলার সুশান্ত কুমার বিশ্বাস। পরিবার নিয়ে থাকেন রাজবাড়ী ইসকন মন্দিরে। বিস্তারিত দেখুন রাজবাড়ী থেকে বাবলু শেখের তথ্যচিত্রে। ভক্তদের নিকট পরিচয় দেন নিজেকে একজন অধ্যক্ষ ও দায়িত্ব পালন করছেন মন্দিরের সাধারণ সম্পাদকের। দেখাতে পারেননি শিক্ষাগত যোগ্যতা, নেই কোনো সনদ, তবুও সে অধ্যক্ষ। রাজবাড়ী জেলা ইসকনের সভাপতি জয়দেব সাংবাদিকদের প্রশ্নের মুখে সুশান্ত কুমার বিশ্বাসের পদবীর বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। অধ্যক্ষের বিষয়ে ব্যাখ্যা দেন ডাক্তার আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম। এখন এই ভক্তবৃন্দ কমে যাওয়াতে পেট চালানো কঠিন হয়ে পড়ছে। তবে এখানে কোনো জঙ্গি তৎপরতার কোনো রকম কোনো কিছুই হয় না, কারণ প্রাণী হত্যা করি না, অহেতুক আমাদের উপরে চাপিয়ে দেওয়া কথা। আমার নাম সুশান্ত কুমার বিশ্বাস, অধ্যক্ষ আমি রাজবাড়ী ইসকন মন্দিরের। অধ্যক্ষ পদ সবাই ব্যবহার করতে পারবে কি না এ বিষয়ে আইনগত বিষয়টা হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, তারা সেখানে অধ্যক্ষ পদ ব্যবহার হবে। সরকারি যে সমস্ত কলেজ রয়েছে সেখানে অধ্যক্ষ পদ রয়েছেন। বিক্ষিপ্তভাবে যারা ব্যবহার করছেন তারা তো কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তাদের হয়তো নেই, কিংবা প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতিও তাদের নেই। তো অতএব এটা তো ব্যবহার করা কোনোভাবেই সমীচীন হবে না এবং এটা বন্ধ হওয়া উচিত। আইন সিদ্ধ না তো অবশ্যই। পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। বিস্তারিত দেখুন পলাশ হাওলাদারের তথ্যচিত্রে। আজ সকাল 9টার সময় জেলার বিভিন্ন উপজেলায় এবছরের সর্বনিম্ন 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ভোগান্তি পোহাচ্ছে জেলার বিভিন্ন চরাঞ্চলে বসবাসকারীরা। গভীর সাগরে অবস্থানরত জেলেরা পড়েছেন চরম বেকায়দায়। এদিকে জেলার 8 উপজেলা হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গতকাল 11 ডিসেম্বর রাতে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশের মুন্সিগঞ্জ টাওয়ারের 3য় তলার একটি কক্ষ থেকে আলাউদ্দিনকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আলাউদ্দিন ফতুল্লার মৃত কাশেম সর্দারের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ টাওয়ারে ভাড়ায় বসবাস করত। বিস্তারিত দেখুন মেহেদি হাসান রাসেলের প্রতিবেদনে। ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী অভিযোগে উল্লেখ করেন অভিযুক্ত ধর্ষক আলাউদ্দিন সম্পর্কে তার খালাতো বোনের স্বামী। খালাতো বোন প্রবাসে থাকায় আলাউদ্দিন একাই মুন্সিগঞ্জ টাওয়ারে বসবাস করত। খালাতো বোনের স্বামী হওয়ায় ধর্ষক আলাউদ্দিনের ডাকে ওই বাড়িতে গেলে জোরপূর্বক ধর্ষণ করে। গোপনে ভিডিও ধারণ করে রাখে আলাউদ্দিন। সেই ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় শারীরিক সম্পর্ক করতে ডাকত আলাউদ্দিন। তার ডাকে না যাওয়ায় ভুক্তভোগী নারীর শাশুড়ির ব্যবহৃত হোয়াটসঅ্যাপে সেই ভিডিও পাঠায় আলাউদ্দিন। বিভিন্ন নারীদের সাথে সম্পর্ক তৈরি করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। ভিডিও ধারণ করে সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে অর্থ হাতিয়ে নিত আলাউদ্দিন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আলাউদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। খিদিরপুর নাওড়াভিটা ছাত্র ও যুব সমাজের উদ্যোগে বুধবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ইসলামী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। সমাজসেবক ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম হানিফ ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৈকুলি কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি হাজী মোহাম্মদ আব্দুল হালিম ভূঁইয়া। জনপ্রিয় উপস্থাপক মুফতি গোফরান ফরিদের উপস্থাপনায় মূল আকর্ষণ ছিল সারা জাগানো ইসলামী সঙ্গীত দল কলরবের প্রতিষ্ঠাতা ওস্তাদ আবু সুফিয়ানের বিভিন্ন ইসলামী সঙ্গীত পরিবেশনা। এছাড়া ইসলামী সঙ্গীত পরিবেশন করেন দাবানল স্টুডিও 1, রাহে নূর শিল্পী গোষ্ঠী। উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যুব সমাজকে সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ করতে আহ্বান জানানো হয়। মনে করতাম তাইলে অনেক কিছু আমার কাছে খুব ভালো লাগতেছে। পৃথিবীতে আমি এই ছিল আজকের প্রতিবেদন। সরাসরি প্রতিবেদন দেখার জন্য ভিজিট করুন www.channel.a1.com অথবা OTT প্ল্যাটফর্ম জাগো-বিডিতে এবং যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।